আল্লাহর রাসূল খাবার খেয়েছেন ডান হাতে, পানি পান করেছেন ডান হাতে, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়েছেন। এখন আমরা অনেকে খাবার খাই, অনেকে চা পান করি বাম হাতে, ঠিক না বেঠিক? এটাকেই মনে করি ভদ্রতা। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেন, শয়তান মানুষকে বাম হাতে খাওয়ার জন্য নির্দেশ দেয়। বাম হাতে খাইলে শয়তান খুশি, ডান হাতে খাইলে খুশি কে? জোরে বলেন কে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুন, আল্লাহ তাআলা প্রত্যেক ভালো কাজে ডানকে পছন্দ করেন। মসজিদে ঢুকতে ডান, ঘরের ভিতরে ঢুকবেন ডান পা দিয়ে, আল্লাহু আকবার। কাউকে কোনো টাকা পয়সা দিবেন ডান হাত দ্বারায়, কোনো খাবার বিতরণ করবেন ডান হাত দ্বারায়, রিকশার ড্রাইভারকে টাকা পয়সা দিবেন ডান হাত দ্বারায়। প্রত্যেক ভালো কাজে ডানকে প্রাধান্য দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যখন ঘুমের ঘরে যাইতেন, আল্লাহর রাসূল ডান কাত হয়ে ঘুমাইতেন, স্বাস্থ্যের জন্য ভালো। ডাক্তারের পরামর্শ নিয়ে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ পড়ে ঘুমাইতেন। কেউ যদি ঘুমানোর সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, রবের নাম নিয়ে ঘুমায়, ওই ঘুমের ঘরে আল্লাহ তাআলা সমস্ত বিষাক্ত কীট পতঙ্গ থেকে তাকে হেফাজত করে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, নবীর সুন্নাত নিয়ে ঘুমাও। আল্লাহর নবী বলেন, ঘুমের ঘরে আল্লাহ তাআলা সব কি বিষাক্ত কীট পতঙ্গ থেকে তোমাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘুমের ঘরে, আল্লাহ তাআলা ঘুমের ঘরে দুশমনের হাত থেকেও তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজারে 999 জন জাহান্নামে যাবে মানুষ, একজন জান্নাতে যাবে। জান্নাত 8টি বেহেশত, জাহান্নাম 7টা। ওখানে একের উপরে এক আসামিদেরকে একজনের উপরে লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া ইয়াজআলুল খাবিসা বা'দাহু আলা বা'দ ফায়ারকুমাহু জামিআ। এক খবিসকে নাপাককে আরেকজনের উপরে এভাবে ঠেসে ঠেসে ঢুকানো হবে। সাহাবায়ে কেরাম পেরেশান, পয়গম্বর হাজারে যদি 999 জন জাহান্নামে যায়, তবে আমরা তো আমাদেরকে নিয়ে বড় ভয়ের মাঝে থাকব। আমাদের কি উপায় হবে, আমাদের কি দশা হবে? আল্লাহ রাসূল বলেন, টেনশন করো না, যারা জাহান্নামে যাবে 999 জন হবে ইয়াজুজ মাজুজের বংশধর, আর একজন হবে অন্যান্যদের। এবার আল্লাহর নবী তাদেরকে সুসংবাদ দিলেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। চমৎকার সুসংবাদ, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফেও হাদিস নকল করা হয়েছে, একেবারে সহিহ হাদিস। সুসংবাদ শুনতে রাজি আছেন? আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আলা তুহিব্বুন আন তাকুনু রুবআ আহলিল জান্নাহ, তোমরা কি এতে পছন্দ নয়, সন্তুষ্ট নয়, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতে যারা যাবে ওই জান্নাতীদের মাঝে তোমরাই থাকবা 4 ভাগের 1 ভাগ, বাকি 1.25 লক্ষ পয়গম্বরের উম্মত 3 ভাগ। সুবহানাল্লাহ। তো আস্তে কইলেন। সাহাবায়ে কেরাম শুনে খুশি, খুশিতে তারা উচ্চস্বরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। আপনাদের খুশি তো প্রকাশ পায় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত মানুষের মাঝে ফেরেশতা উম্মত সাহাবায়ে কেরাম দামি, সমস্ত মানুষগুলোর মাঝে আম্বিয়ায়ে কেরাম দামি, আর নবীদের মাঝে শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই নবী আপনার আমার জন্য আরেকটু দামি সুপারিশ দিচ্ছেন, শুনতে রাজি?
তাহলে আওয়াজটা আর একটু জোরে দিতে হবে। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, আলা তুহিব্বুনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ। আগে বললেন 4 ভাগের 1 ভাগ থাকবা তোমরা জান্নাতি। আল্লাহর নবী এখন সুসংবাদের পরিমাণটা বাড়ায় দিলেন। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষগুলোর মাঝে যারা জান্নাতে যাবে, ওদের মাঝে তোমরা সাহাবীরা, বিশেষ করে আমার উম্মত থাকবে 3 ভাগের 1 ভাগ, বাকি 1.25 লক্ষ পয়গম্বরের উম্মত হবে 2 ভাগ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? জোরে কোন আল্লাহু আকবার। চূড়ান্ত সুসংবাদ, আরো দামি সুসংবাদ নবীজি শোনান। ও আমার সাহাবীরা, লা তুহিব্বুনা তাকুনু সাতরা আহলিল জান্নাহ। তোমরা কি এতে সন্তুষ্ট নয় যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আসবে আদম নবী থেকে কোটি কোটি মানুষগুলোর মাঝে যারা জান্নাতে যাবে, ওই জান্নাতীদের মাঝে একা আমি নবীর উম্মত হবে জান্নাতীদের মাঝে অর্ধেক, বাকি 1.25 লক্ষ পয়গম্বরের উম্মত হবে অর্ধেক। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিনের হাতে অস্ত্র নেই, মুমিনের কাছে কোনো বাহাদুরি নেই। মুমিনের বাহাদুরি হলো ঈমানের বাহাদুরি। মুমিন যখন ঈমানের আওয়াজে তাকবীর দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তখন বেঈমানের অন্তরে এটেম বোমের মতো আঘাত। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তো পরে নারায়ে তাকবীর। মোহাম্মদপুরের একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার, তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একটা হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক না বেঠে? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, সাত ফেতনা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআন শরীফের মাঝে 93 নং একটি সূরা পরিচিত, সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা, এই সূরার মাঝে 11টি আয়াত। প্রথম 2 আয়াতে 2টি কসম করা হয়েছে, তারপরের 3 আয়াতে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়া হয়েছে, তারপরের 3 আয়াতে নবীজির উপরে নাজিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দেওয়া হয়েছে, আখেরি 3 আয়াতে 3টা নসিহত করা হয়েছে। সূরা নাজিলের প্রেক্ষাপট মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহর নবীর দরবারে 40 বছর বয়সে ওহী নাজিল শুরু হয়। ওহীর ধারাবাহিকতা গারে হেরা থেকে শুরু, জাবালে নূর, মক্কার গারে হেরা থেকে। কারা কারা গিয়েছিলেন হাত উঠান দেখি। বাইতুল্লাহ কারা কারা সফর করেছেন? সংখ্যা খুব কম, নিয়ত করা যায় না। আল্লাহ যেন ইহরামের কাপড়
কাপনের কাপড় পরার আগে আগে সবাইকে ইহরামের কাপড় পরার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মহাব্বত তো আছে। তার আগে 6 মাস থেকে নবীজি সত্য স্বপ্ন দেখতেন। নবীদের স্বপ্নটাও ছিল ওহী। যা দেখতেন দিবালোকের ন্যায় সকালে স্পষ্ট। আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে ওহীর এক একটা মেসেজ যখন আসে, আল্লাহর নবী উম্মতের কাছে ওই মেসেজটা পৌঁছায় দেন। নবীজি মন গড়া কোনো কথা বলেন না। ওহীর ধারাবাহিকতা শুরু। এক একটা মেসেজ আসে, ওটা আল্লাহর নবী উম্মতের কাছে পৌঁছায় দেন। বেশ কিছুদিন যাবত আল্লাহ তাআলা বিশেষ হিকমতে ওহী নাযিল বন্ধ করে দিলেন। এদিকে একটু তাকান, মনোযোগী হন, অল্প সময়। ওহী নাযিল বন্ধ করে দিলেন। তাফসীরে জালালাইন শরীফে লেখেন 15 দিন পর্যন্ত ওহী নাযিল বন্ধ। তাফসীরে রুহুল মাআনিতে লেখে 40 দিন পর্যন্ত ওহী নাযিল বন্ধ ছিল। আমার নবী পেরেশান। আল্লাহ তাআলা ওহী নাযিল করেন না কেন? জিবরাইল আসে না কেন? মালিক আমার উপরে কি বেজার হয়ে গেলেন নাকি? ওদিকে কাফেররা টের পেয়ে গেল মুহাম্মদ মাঝে মাঝে আমাদেরকে কিছু নতুন নতুন কথা শোনায়, এখন দেখি কোনো কথাই বলে না। খবর নিয়ে দেখলো ওহী নাযিল বন্ধ। এবার কাফেররা ঠাট্টা করে বলতে লাগলো, ইন্না রাব্বাহু ওয়াদাহু ওয়া ক্বালা, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের উপরে বেজার হয়ে গিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। তাফসীরে মারিফুল কুরআনে লেখে আবু লাহাবের বিবি উম্মে জামিল ডাক দিয়ে বলে, মুহাম্মদ জিবরাইলকে লক্ষ্য করে বলে, শয়তান মুহাম্মদ, তোমার কাছে যে একজন শয়তান আসতো, ওই শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে, আর আসবে না। আল্লাহর নবী পেরেশান। এদিকে ওহী নাযিল বন্ধ, অপর দিকে কাফেররা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করলে আল্লাহর নবী খুশি হয়ে যান। তাফসীরে জালালাইন শরীফে লেখে, এই সূরাটা যারা একবার পড়বে, এই সূরা তেলাওয়াত করার পরে একবার তাকবীর বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক পয়গম্বরকে সান্ত্বনা দিবেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়, দুইটা কসম করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে বেজার হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। 3টি আয়াতের শুরুতে 2টা কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কয়েকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেন, দোহা থেকে উদ্দেশ্য হলো নবীজির রিসালাত, লাইল থেকে উদ্দেশ্য হলো ওই সময় যখন নবীজির উপরে ওহী নাযিল বন্ধ ছিল। 2 নাম্বার, দোহা থেকে উদ্দেশ্য হলো আল্লাহর নবীর চেহারা মুবারক, লাইল থেকে উদ্দেশ্য নবীজির চুল মুবারক। কেমন যেন আল্লাহ কসম করলেন, ওয়াদ-দুহা, পয়গম্বর আপনার চেহারা মুবারকের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার চুল মুবারকের কসম। আল্লাহ তাআলা পয়গম্বরের চেহারার কসম করলেন, কারণ কি? আল্লাহর নবীর চেহারা গোটা পৃথিবীর মাঝে যত মানুষ আছে, ছিল, ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ সৌন্দর্যতা দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করেছে।
وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرا من كل عيب فكأنك خلقت كما تشاء सारे दुनिया तो क़यामत मिसल तू देखा नहीं तेरे मानंद खूबसूरत चाँद भी होता नहीं चाँद से तशबीह देना ये कोई इंसाफ है चाँद में तू दाग है मदनी का चेहरा साफ है কবি বলেন সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম আমার নবীর চেহারার মতো এত সুন্দর চেহারা আর কোথাও দেখি নাই ও দুনিয়ার মানুষ নবীর চেহারাকে যদি আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করো নিশ্চয়ই সেটা বেইনসাফি হবে পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকাও ওই চাঁদের মাঝে দাগ আছে আমার নবীর চেহারায় নজর করে তাকায় দেখবা নবীজির চেহারায় বিন্দু পরিমাণ কোনো দাগ নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনার চেহারা মুবারকের কসম আপনার চুল মুবারকের কসম तीन नंबर तफसीर दुहा থেকে উদ্দেশ্য হলো দিন লাইল থেকে উদ্দেশ্য হলো রাত আল্লাহ তাআলা দিনের কসম করলেন রাতের কসম করলেন কেন যখন নবীজিকে দুনিয়ায় প্রেরণ করা হয় যখন আল্লাহর নবীকে নবুয়ত দেওয়া হয় যখন কোরআন নাযিলের সূচনা শুরু হয় গোটা পৃথিবী ছিল শিরক কুফরের অন্ধকারে নিমজ্জিত গোটা পৃথিবী ছিল শিরক কুফরের অন্ধকারে নিমজ্জিত আল্লাহু আকবার আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল করে আল্লাহ তাআলা ঈমানের আলো কোরআনের আলোতে পৃথিবীকে আলোকিত করে ফেললেন গোটা পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন এমন আলো আল্লাহ দিয়েছেন এই আলো যেখানে যায় সেখানে অন্যরাও আলো গ্রহণ করতে পারে আল্লাহ ওয়ালারা যে জায়গায় যান ওখানে আলো চমকাইতে থাকে অন্যান্য মানুষরাও আলো গ্রহণ করতে পারে তাদের অন্তরের পাওয়ার তাদের নেক নজর নেক দৃষ্টি যাদের উপরে পড়ে হক্কানি আলেমদের নেক দৃষ্টি যাদের উপরে পড়বে আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কসম করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা পয়গম্বর আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনার উপরে তিনি বেজার হননি রবকে আওয়াজ দিয়ে বলেন রবকে আল্লাহু আকবার রবের সঙ্গে সম্পর্ক করতে হলে বেশি বেশি রবকে ডাকতে হবে দুনিয়ায় বেশি বেশি রবকে ডাকবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রুকুতে গিয়েও রবকে ডাকবো সুবহান রাব্বিয়াল আযীম সিজদায় গিয়েও রবকে ডাকবো সুবহান রাব্বিয়াল আ'লা দুনিয়ায় যখন আপনি দৈনিক 5 বেলা রবকে ডাকবেন প্রতি রাকাতে রাকাতে রবকে ডাকবেন যেই মানুষগুলো রবের জিকির দুনিয়ায় বেশি বেশি করবে নবীর সুন্নাত অনুযায়ী জিকির বেশি বেশি করবে কবরে যখন তাদেরকে রাখা হবে মুনকার নকির ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে বিগত দিনে যদি দুনিয়ায় কখনো এই আরবি সে নাও পড়ে থাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রবকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন কেনই বা আমি আপনাকে ছেড়ে দিব আমি আল্লাহ আপনাকে এত মহব্বত করি আপনার জন্য আমি দুনিয়াটাকে এত সুন্দর করে সাজাইলাম আরশে আজিমের মাঝে এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনাকে এত মহব্বত করি মুমিন যখন আযান দিবে
আলোচনার পরে আপনি নবীর আলোচনা যেখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুমিন নামাজ আদায় করবে, ওই নামাজের মাঝে আপনার উপরে দুরূদ শরীফ পড়ার একটা বিধান দিয়ে দিলাম। আপনার উপরে দুরূদ যদি না পড়ে তার নামাজ কবুল হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিন মসজিদের মিম্বর থেকে আপনাকে স্মরণ করবে, মাহফিলের প্যান্ডেলে বসে বসে আপনি নবীর উপরে দুরূদ পাঠ করবে, আপনার প্রশংসায় রত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি রওজা শরীফে শোয়া থাকবেন, 24 ঘন্টা আপনার উপরে দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবী থেকে হাদিয়া আসতে থাকে। এখন আমাদের এখানে রাত্র, কোথাও আছে এখন দিন, আছে না? যখন আমরা ঘুমাই আরেক দল দুরূদ শরীফ পড়ে, যখন ওরা ঘুমায় আরেক দল দুরূদ শরীফ পড়ে। মদিনাতুল মুনাওয়ারায় দেখেন সিরিয়াল বাই সিরিয়াল লাইন ধরে ধরে আল্লাহু আকবার নবীজির রওজা শরীফে সালাম দিচ্ছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি এত মুহাব্বত করি, কোরআনে কারীমের সূরা আলী ইমরান 31 নম্বর একটা সুন্দর আয়াত বানায়া মেসেজটা পাঠিয়ে দিলাম। দুনিয়ার মানুষ যদি তোমরা আমাকে মুহাব্বতের পরিচয় দিতে চাও, আপনি বলে দিন ফাত্তাবিউনি, ওই আমার বান্দাগুলো যেন আপনি নবীর অনুসরণ করে। আপনার অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করব, তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব। সুবহানাল্লাহ। আমার মুহাব্বতের মাপকাঠি হলো আপনি নবীকে মুহাব্বত করা, নবীজির মুহাব্বতের মাপকাঠি হলো নবীর সুন্নাত আদর্শ অনুযায়ী জীবন গড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেয়েছেন, আল্লাহর নবী কিভাবে ঘুমিয়েছেন, আল্লাহর নবী কিভাবে ঘর সংসার করেছেন, আল্লাহর নবী কিভাবে মানুষদেরকে কর্ম করার জন্য হুকুম করেছেন, ব্যবসা করার জন্য হুকুম করেছেন, হারাম থেকে বাঁচার জন্য হুকুম করেছেন। আল্লাহু আকবার। নবীর আদর্শ অনুযায়ী জীবন গড়তে হবে। নবীর আদর্শ অনুযায়ী যদি আপনি আমি জীবন গড়তে পারি, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে, আমার সব ইবাদত বন্দেগী গুলো আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক কিনা? প্রতিটা সেক্টরে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে নবীজির সুন্নাত আদর্শ আছে না নাই? বলেন না, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিকে মডেল হিসেবে প্রেরণ করেছেন। হে দুনিয়ার মানুষ, মানতে যদি চাও একজনকে মানো, তাকে মানলে সামনের রাস্তা ক্লিয়ার, জান্নাতের রাস্তা প্রশস্ত হয়ে যাবে, ফুলসিরাত বিজলির ন্যায় পার করার ব্যবস্থা করে দিব, কবর সহজ হয়ে যাবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমল ওজন করা হবে, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, নেক আমল, আল্লাহু আকবার, আমলনামা জান্নাতের টিকিট ডান হাতে তোমাকে দেওয়া হবে। যদি আমার আমলগুলো নবীর আদর্শ অনুযায়ী হয়। সাধারণত মানুষ মানুষকে কিছু কারণে মহাব্বত করে, সবগুলো গুণ আল্লাহর নবীর মাঝে পুরাপুরি আছে। পৃথিবীর কোনো মানুষের মাঝে পরিমাণ পুরাপুরি গুণগুলো নাই। মানুষ মানুষকে মহাব্বত করে সম্পদের দানশীলতার কারণে। আল্লাহর নবী ছিলেন, বুখারী শরীফের মাঝে হাদিস এসেছে, আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ একজন দানবীর, শ্রেষ্ঠ একজন দানবীর। শুধু টাকা থাকলে মানুষ মহাব্বত করে না, বরং দানশীলতার গুণ থাকতে হয়। কোটি টাকার মালিক ফকিরকে দান করে না, আত্মীয় স্বজনকে দান করে না, মসজিদ মাদ্রাসায় দান করে না, বলুন তো মানুষ তাকে মহাব্বত করে না ঘৃণা করে? রিক্সা চালায়, সিএনজি চালায়, দোকানদারি করে, গাড়ির ড্রাইভিং করে, কিন্তু দান খায়রাত করে, মানুষ তাকে মহাব্বত করে, মানুষ তার জন্য দোয়া করে, বাবা মার খেদমত করে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়। আছে না নাই? বলেন না, আছে না নাই?
এজন্য আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ দানবীর, কিছুই রাখতেন না, সব কিছু দান করে দিতেন। যার জন্য যেই কাজটা দরকার নবীজি সেটা করে দিতেন। অসহায় মানুষগুলোর বোঝা বহন করতেন, কর্মহীন মানুষগুলোকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিতেন। আল্লাহর রাসূল বিপদে মানুষকে সাহায্য করতেন, যখন যার যতটুকু প্রয়োজন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই নাম্বার, মানুষ মানুষকে মহব্বত করে সৌন্দর্যের কারণে। কিছুক্ষণ আগে আপনাদেরকে শুনাইলাম আল্লাহ তাআলা নবীজিকে শ্রেষ্ঠ সৌন্দর্যতা দান করে সৃষ্টি করেছেন। তিন নাম্বার, মানুষ মানুষকে মহব্বত করে চরিত্রের কারণে। মেয়েটা যদি কালো হয়, তার গুণ যদি ভালো থাকে, মানুষ তাকে মহব্বত করে। ছেলে যদি কালো হয়, ছেলে যদি কানাও হয়, ছেলে যদি ল্যাংড়া হয়, তার গুণ যদি ভালো থাকে, মানুষ তাকে মহব্বত করে। সুরে কোন ঠিক কিনা? খুব সুন্দর, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, মানুষের কাছে গিয়ে চাঁদাবাজি করে, গালাগালি করে, মানুষ তাকে ঘৃণা করে, জমিন তার উপরে অভিশাপ দেয়, আসমান তার উপরে অভিশাপ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার নাম্বার, মানুষ মানুষকে মহব্বত করে বংশের কারণে। কিসের কারণে? বংশের কারণে। আমার নবীর বংশ দুনিয়ার সব বংশের মাঝে সেরা বংশ নবীজির বংশ। আল্লাহ তাআলা নবীর উপরে নাযিলকৃত কোরআনে কারীম যেমন হেফাজত করেছেন, নবীর বংশটাকেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন। নবীর উম্মত 30 পারা কোরআনে কারীম মুখস্থ শোনাইতে পারে, নির্ভুলে শোনাইতে পারে। আল্লাহর নবীর উম্মত নবীর বংশটাকেও মুখস্থ করে রাখে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আপনি যাকে নেতা হিসেবে মানলেন, তার পরিচয় আপনার কাছে নাই, তার দাদার পরিচয় আপনার কাছে নাই, তার বংশ পরিচয় আপনার জানা নাই। মুসলমান যাকে নেতা হিসেবে মানে, সেই নবীর বংশ মুসলমানদের কাছে সংরক্ষিত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই নবীকে মানতে সমস্যা কোথায়? যদি শান্তি পেতে চান, নবীর আদর্শের উপরে আসতে হবে। নবীর আদর্শের বাহিরে কোনো শান্তি নেই। কথা ঠিক না বেটে? আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলতে চাইলে আপনার দুনিয়া আখিরাতের শান্তি আপনার জন্য প্রস্তুত। বুখারী শরীফের মাঝে নবীর বংশটা চমৎকার আকারে লিখেছেন। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ 15 নম্বর পারা 543 নং পৃষ্ঠা আল্লাহর নবীর বংশ ধারা শুরু করলেন। লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, হাশিমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইর বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাআব, কাআবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম হুসাইমা, হুসাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজর, মুজরের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম মাআদনান। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। সিয়ার আলামিন নুবালা প্রথম নাম্বার খন্ড 28 নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, আদনানের পিতার নাম উদুদ, উদুদের পিতার নাম মুকাফফিম, মুকাফফিমের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরা, তাইরাহের পিতার নাম ইয়ারব, ইয়ারবের পিতার নাম ইয়াসজুব, ইয়াসজুবের পিতার নাম নাবেদ, নাবেদের পিতার নাম ইসমাইল, ইসমাইলের পিতার নাম সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে পড়েন আল্লাহু আকবার। কসসুল কোরআন প্রথম নাম্বার খন্ড 155 নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আযর, আযরের পিতার নাম সুরুজ, সুরুজের পিতার নাম নাজুর, নাজুরের পিতার নাম রউ, রউর পিতার নাম ফালেজ, ফালেজের পিতার নাম আবের, আবেরের পিতার নাম আরফাকশাদ, আরফাকশাদের পিতার নাম সাম, সামের পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার।
কসসুল কোরআন প্রথম নাম্বার খণ্ড 63 নং পৃষ্ঠা উল্লেখ করা হয় নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মুতুসালেহ, মুতুসালেহের পিতার নাম ইয়ারুদ, ইয়ারুদের পিতার নাম উখনুক, উখনুকের পিতার নাম মাহলাইল, মাহলাইলের পিতার নাম কাইনান, কাইনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম শীস, শীসের পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ, সৌন্দর্যের জগতে সেরা, চারিত্রের দিক থেকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি চরিত্রের মহা শিখরে আছেন, আপনি সর্বোচ্চ শিখরে আছেন, আপনি মহা চরিত্রের গুণে আদিষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটা সচ্চরিত্র নবীজির ছিল, আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত সর্বস্তরের সব মানুষগুলো এক বাক্যে নবীকে মানত, শ্রদ্ধা করত, আল আমিন বিশ্বস্ত বলে স্বীকৃতি দিয়েছে। কিন্তু যখন কালিমার কথা বললেন, হকের কথা বললেন, তখন কপাল পোড়া মানুষগুলো আলাদা হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ কোরআনের আয়াত দ্বারা আপনার কাছে মেসেজ পাঠিয়ে দিলাম, উম্মতের কাছে পৌঁছা দেন। আপনি বলে দেন, শান্তি যদি পেতে চাও আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমার অনুসরণ করলে আল্লাহকে পাইবা। কদমে কদমে নবীর অনুসরণ। আমাদের পরিচয়, আমাদের রব একজন, তিনি কে? আওয়াজ দেন, সবাই আওয়াজ দিয়ে বলেন, রবকে। আমাদের নবী একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ধর্ম ইসলাম, এক ধর্ম। আমাদের কিবলা একটাই, খানায়ে কাবা। আল্লাহু আকবার। আমাদের কোরআন সংবিধান একটাই, মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন ঠিক কিনা?